জমিনের উপরে এসেছিলেন, তিনি কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এ যুবকেরা, তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটত, এরা নারীদের শোষণ করত। এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সর্দার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কেন এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদী এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদী শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুই মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান আদি এমনকি দিয়ে জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই, সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয়, তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে, তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে, তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে, এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে? যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনার
আপনাদেরকে বলতে পারি, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে ন্যায় সত্য শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কার কি আছে আমি জানি না, আমার ধর্মের সব আছে, শুনছেন? আর আমাদের জন্য মডেল কোন নেতা নেত্রী নয়, আমাদের মডেল একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার কে কাকে মানছে, পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চেঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা। কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে, যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো, মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না না? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা ভালো মডেল করেছে, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বিশ্বাস করো মওতের পর কবরে দেওয়া হবে, ওখানে হিসাব নেওয়া সওয়াল জবাব হবে, যদি বিশ্বাস করো ময়দানে মাশর আছে, যদি বিশ্বাস করো মিজানের দাড়ি পাল্লা হিসাব নিকাশ হবে, যদি বিশ্বাস করো জান্নাত জাহান্নাম আছে, দুনিয়া কি করছে তোমায় আমায় দেখলে চলবে না। দুনিয়া জুলুমের পাহাড় তৈরি করতে পারে, যার মধ্যে এই বৈশিষ্ট্য নাই। অন্যায় দেখার পরে ঘৃণা না, অন্যায় দেখার পরে মধ্যে প্রতিবাদ নয়, অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখার চিন্তা ভাবনা নয়। রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো? জানাজা তো হাজারো হচ্ছে রে বাবা, খাটিয়া তো কাঁধে করে লাখো মুসলমানের যাচ্ছে, লোক তো জড়ো হচ্ছে। কবরে ঢুকে কি হালে আছে কেউ দেখতে পাচ্ছে? যার মধ্যে এই প্রতিভা নয়, জুলুম দেখার পরে হয় অন্তর থেকে ঘৃণা প্রকাশ করা, ঘৃণা পোষণ করা, নহয় মধ্যে প্রতিবাদ, নহয় হাত দিয়ে রুখে দেওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যে কিতাবের মর্যাদা, কেউ যদি হেও করে দেয় সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে, কারণ নবীর হাদিস এটা। শুনছেন? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কোন কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এই যুবকেরা তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া থেকে শুরু করে, এরা সব সুবিধাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের
নারীদের দেহ শোষণ করত। এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নবী দয়ার নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ না জওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সরদার আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কারণ এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদি এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এ উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুই মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যদি তুমি বিজয় হও, গাজী হও, তাহলে তুমি দুনিয়ায় সম্মানের জায়গা পাবে, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তো তুমিই পাবে। এর নাম ইসলাম। শুনছেন আমি কি ওয়াজ করছি? এই রুহের জমিনের উপরে, আসমানের নিচে কেউ যদি থাকো, কোন মুফতি মৌলানা হযরত শেখ আমির পীর পীরজাদা আব্বাস সিদ্দিক ইসলামের বাইরে গিয়ে কথা বলছে, চ্যালেঞ্জ করছি, আসো জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। কিতাব দাও শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचो, मेरा दीन दुनिया मदीने में है। अरसे अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का
रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, মন দিয়ে দুটো কথা শুনুন। নাম্বার 1, যত নবী রাসূল এসেছেন তিনাদের লড়াই ছিল জালিম শাসকের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দেখাতে পারবেন না 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল রয়েছে, কোন নবী জালিম পক্ষে, জালিম শাসকের পক্ষে সাথ দিয়েছে একটাও দেখাতে? জোরে বলে। ইব্রাহিম নবী আমাদের আব্বাজান, মুসলিম জাতির পিতা, জালিম অত্যাচারী স্বৈরাচারী খুনি সমাজ বিরোধী চরিত্রহীন নমরুদের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারী স্বৈরাচারী খুনি দরিন্দা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছে। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের শেষ নবী রাসূল হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, এমন করে কাইসার কিসরা থেকে শুরু করে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, প্রত্যেকটা জুলুম হুকুমাতদের বিরুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করে এই জমিনে অসহায় গরিব দুঃখী মানুষগুলোকে বাঁচাবার জন্য রাসূল লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আর আল্লাহ নবী যাদের জন্য লড়াই করেছে তারা কেউ কিন্তু মুসলমান ছিল না। শুনছেন আমার কথা কি বলছি? আমার রাসূল যাদের জন্য লড়াই করেছে তারা উতবা, সাইবা, আবু লাহাবদের সব গোলাম হয়ে গিয়েছিল। গলায় বিভিন্ন সব তাদের মান্যওয়ালা সব তৎকালীন নকল খোদার ফটো ছিল। রাসূল তাদের পক্ষে, অর্থাৎ এটাই হলো মানবতা। ও মুসলিম ওর হয়ে লড়বো, হিন্দু ও আদিবাসী ওর হয়ে লড়বো না, এটা মানবতা না। যে মজলুম তার পাশে দাঁড়াও, এটাই হুজুরের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহর আদর্শে দলে 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 মানুষ মুহাম্মদ নবীকে নেতা রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন ইমামে আযম আবু হানিফা, জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। সুলতান হিন্দ গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। চলে আসেন আমার আপনার মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা ব্রিটিশ হুকুমাতদের বিরুদ্ধে কথা বলেছে। এ যুবক, আজকে কোন মুফতি, মাওলানা, পীর, পীরজাদা যদি জালিম শাসকের সঙ্গে হাত মিলায়, জানতে হবে ভোলা হয়ে গেছে। এ মুনাফিক, এ 72 দলের অনুসারী, এ নবী ও সাহাবাদের কাতারের নয়। এলেম থাকতে পারে, এলেম তো ইবলিস শয়তানেরও রয়েছে। আমি কি করব? যদি এলেমটা রাসূলুল্লাহর পক্ষে না চলে তো এলেমের কোনো দাম আছে? এই দুটো কথা মনে থাকবে তো, যে জুলুমের দিকে আল্লাহ ও রাসূল নাই, আমরা থাকবো, আমরা থাকবো, এটা মাথায় রাখবেন। কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মুগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় করে? এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? না কি টেনশন না? এসব পরীক্ষা
সব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখবো। বান্দা কি করে দেখবো। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নওয়াজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নওয়াজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নওয়াজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নওয়াজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নওয়াজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম পিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের উপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের উপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে করেছে, কিন্তু মনে রেখে দিও একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদের কি কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে আমরা তো সেই নবীর গোলাম, আমরা তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আমি। তবে কিছু যদি না বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত ও নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিরের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা।
এলেম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি মাওলানা আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ আমার বেটাকে দিলে নে, মৌলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কেন এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসিও চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তে শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চিনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে, এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধার করেছি। হ্যাঁ, শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মুলি সাহেব আর মুনাফিকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন কোরআনে 3 ভাগের 2 ভাগ হলো ইতিহাস। নবীদের ইতিহাস আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে? তা সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়,
ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসার কিছুটা দূরে এক জায়গায় তাবু করলেন। রাত্রিরে গোপনে একটা চর পাঠালেন, যাও খোঁজ নিয়ে আসো কি মহাল আছে। চর এসে ঘোষণা দিচ্ছে, সালাউদ্দিন আইবিকে শোনাচ্ছে, আমাদের সেপা সালার সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়া প্রকাশ্য অস্ত্রকে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে আকসাকে পাহারা দিচ্ছে। কত? আর সালাউদ্দিন আইবি কত? আমরা হলে কি করতাম? পালা 1 সেকেন্ড আর দাঁড়াস না। এইটা চিন্তা আমাদের মধ্যে আসছে কেন? আমাদের মধ্যে মরণের ভয় এসেছে আল্লাহর থেকে বেশি, আর তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল মরণ, তাই তাদের কাছে ঘেঁষতে পারে না। সালাউদ্দিন আইবি খবরটা পেয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে অপেক্ষা করলেন। ফজরের নামাজ হলো, নামাজ পড়ে নিয়ে সৈন্যদের ডাকলেন। ডেকে নিয়ে বলছে, আমার সৈন্যরা, এই খবর পেলাম 4 লক্ষ সৈন্য আছে, আমাদের 12,000, বিশাল বড় লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, যার খুশি চলে যেতে পারো। আমি সালাউদ্দিন কিন্তু যাব না, আল্লাহর ঘর পরাধীন থাকবে, আর আমি স্বাধীন হয়ে থাকতে রাজি নয়, আমি লড়াইয়ের জন্য যাব। 12,000 সৈন্যই বলেছিল, হুজুর আমরা সালাউদ্দিনের সৈন্য পৃথিবীর কোন তাকতকে ভয় করিনি, একমাত্র ভয় করি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি পরের দিন লড়াই হলো, 12,000 সৈন্য 4 লক্ষের মোকাবেলায় নামলো। আল্লাহ সালাউদ্দিন আইবিকে সাহায্য করলেন, বিজয় সালাউদ্দিন আইবি পেল। মসজিদে আকসা উদ্ধার হলো। 4 লক্ষ সেলিবিয়ারা জানলে পালাবার রাস্তা খুঁজে পেল না। বিজয়ের পরে পুরো দুনিয়া খুশিতে নাচছে, আনন্দ করছে, খুশি করছে। সালাউদ্দিন আইবির সৈন্যরাও আনন্দ করছে, আল্লাহর ঘর উদ্ধার করে ফেলেছি। কিন্তু সালাউদ্দিন ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। এখান থেকে পয়েন্টটা মন দিয়ে শোনেন। যতটা ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে না পারবে, তার থেকে বেশি ক্ষতি তোমার আমার ভেতরে ঢুকে থাকা মুসলিম সুরাতে গাদ্দার গুলো করছে। তো এই হযরতে সালাউদ্দিন আইবিকে তেনা সেনাপতিরা জিজ্ঞেস করছে, হুজুর এত বড় বিজয় পেলাম, আপনার তো খুশি হওয়া দরকার। সালাউদ্দিন আইবি বলছেন, শোনো, 4 লক্ষর বিরুদ্ধে 12,000, 40 লক্ষ থাকলেও বিজয় আমাদের ইনশাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এগুলো প্রকাশ্য দুশ্মন চিনা যায়, কিন্তু আমার মধ্যে ভয় হচ্ছে, আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এই গাদ্দারদের যদি আমরা বার করতে না পারি, তাহলে মসজিদে আকসাকে আবার এরা বেঁচে দেবে। সালাউদ্দিন আইবির কথা আজকে মিলছে না মেলে না? সালাউদ্দিন আইবি একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে ওই মুনাফেক গাদ্দার কওমের মধ্যে কারা আছে খোঁজার জন্য ছেড়ে দিল। ভাই, এই টিমের তো উচিত প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদা, বিড়ি খাওয়া, ইদিক উদিক করা, গুটকা খাওয়া, পার্কে যাওয়া, এদের পিছনে লাগানো দরকার তো নাকি? না, এই টিম গিয়ে মসজিদে ঢুকেছে। কেন রে বাবা, মসজিদে তো আল্লাহওয়ালারা থাকে। বলছেন না, এখানেই গাদ্দার আছে। শুনছেন তো নাকি? আল্লাহওয়ালাদের লেবাস ধরে গাদ্দাররা। কেন? মানুষ যাতে চট করে না ধরতে পারে যে শয়তান। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাঁদাকে এমনি সবাই সন্দেহ, এই বদমাইশ ছেলে, এ পার্কে যায়, এ বদমাইশি করে, ঠিক না? আর কিন্তু মুফতি মৌলানা সেজে, হুজুর সেজে থাকলে, এরা কখনো হারাম কাজ করতে পারে?
শুনছেন? এই জন্য শয়তানরা আমাদের মতো লেবাস ধরে, লেবাসটা খারাপ না, কিন্তু আমাদের মতো ধরে আপনাদের ধোঁকা দিবার বলে। সালাউদ্দিনের টিম যাচ্ছে মাদ্রাসায়, সালাউদ্দিনের টিম যাচ্ছে মক্তবে, মসজিদে। সালাউদ্দিনের টিম তৎকালীন সময় 3000 আলেম উলামা মুফতি মৌলানাকে ধরে বার করেছিল, যারা সুরাতে মুসলমান, ভেতরে তারা অন্য ধর্মের সেজে, অন্য ধর্মের কাছে অর্থের জন্য বিক্রি হয়ে যে দিনের গাদ্দার ছিল। 3000কে সালাউদ্দিন ফাঁসি দিয়েছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হিদায়াময় রে, পাই যেন নবীর সাবা, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি